বুদ্ধি কি জলাঞ্জলি দিয়ে আসলাম, যা এত লম্বা চুলগুলো কাইটে ফেললাম? হ্যাঁ, এই সব প্রশ্নগুলোই কয়েকদিন থেকে শুনতে হচ্ছে। তো চলো সবারই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। অ্যান্ড আমি চলে এসেছি আজকে কোচবিহারের রোম্যান্স ওন পার্লারে, এবং আমি আমার এত লম্বা চুলগুলো কেন কাটলাম, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকতো সব জানতে পারবে। তো প্রথমেই আমি চলে আসলাম ভেতরে পার্লারের, এবং এসে আমি বসে গেছিলাম, যেহেতু আগে অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম। তো এখানে দেখো সেকশন করে রেখে চলে গেছে আন্টি কিছু একটা আনতে, যেটা আনতে ভুলে গেছিলো। তো আমি এখানে ঘুরেই যাচ্ছিলাম, দেখো চুলগুলো কত লম্বা। তো এই যে আন্টি চলে এসছে, সাথে সাথে আরও 3-4জন স্টাফ নিয়ে চলে এসেছিলো তার পার্লারের। তার কারণ একা একা তো আর হবে না, এইভাবে 4টে ভাগে ভাগ করে নিয়েছিল ফার্স্টে আমার চুলগুলোকে। তারপরে আন্টির হাতেটাও আরেকজন স্টাফকে দিয়ে দিয়েছিল। তো সবাইকে মিলে বললো বেনুনি বানাতে, তো সবাই দেখো কত চটজলদি বেনুনি করেও ফেললো। তো তারপর আন্টি চলে এসছে ফিতে নিয়ে, 14 ইঞ্চি করে চুল মাপছে আর কেটে দিচ্ছে খাচ খাচ করে। আর এই প্রথমবার বোধহয় আমি হাসি মুখে চুল কাটছি এত এক্সাইটমেন্টের সাথে। এত লম্বা চুল থেকে হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট ছিল যে আমার লুকটা কীরকম আসবে, আরেকটা এক্সাইটমেন্ট যে হ্যাঁ আমি এবার জীবনে প্রথমবার মনে হচ্ছে যে হ্যাঁ একটা ভালো কাজ করছি। তো এই চুল কাটার সাথে সাথে আবার চলছিল সুমন্তদা তার নিউজ চ্যানেলে লাইভ করছিল। তো সেই লাইভ টেলিকাস্ট চলছিল, তো সেখানেই আবার হঠাৎ করে আমার প্রশ্ন জিজ্ঞেস করছিল। তো আমিও একটু অবাক হয়ে গেছিলাম, কি বলবো না, এইভাবে লাইভ আমি কখনো কথা বলি না। তো এই হঠাৎ করে ক্যামেরার সামনে কথা বলা তো আরও এই মুশকিল ব্যাপার। তো এইদিকে দেখো আন্টি কি হলো চুলগুলো মাপছে আর খাচ খাচ করে কেটে দিচ্ছে, সব চুল কেটে দিল আমার। তো আর যদি আন্টির বিহেভিয়ার এত ভালো ছিল, আন্টি এত সুইট ছিল আর এত কিউট ছিল, আমি কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। আন্টির বিহেভিয়ারও এত পোলাইট ছিল, অনেক সফট হার্টের ছিল আন্টিও। তো তারপরে আন্টি আমায় জিজ্ঞেস করলো যে যখন কাটিং হয়ে গেল, তো আন্টি জিজ্ঞেস করলো আমি কীরকম লুক চাইছি বা কীরকম কাটিং চাইছি। আমি সম্পূর্ণটা আন্টির ওপর ডিপেন্ড করতে দিয়েছিলাম যে আমার ফেসের সাথে কী ভালো লাগবে তুমি তাই করে দাও। তো আন্টির আইডিয়াতেই আন্টি হেয়ার কাটিং করে দিয়েছে আমাকে, সমস্তটা আন্টির ওপর ডিপেন্ড। এবং আমি সত্যি অনেক বেশি স্যাটিসফাইড, তার কারণ আমার মনে হচ্ছিল যে আমাকে কিউট লাগছে হেয়ার কাটিংয়ের পরে। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও আমাকে কিউট লাগছে কি লাগছে না, বা কেমন লাগছে তোমরা একটু জানিয়ে দাও, নাকি বড় হেয়ারটাই ভালো ছিল না শর্ট হেয়ার করে বেশি ভালো লাগছে, তো তোমরা সেটাও জানিয়ে দাও। এবার আস্তে আস্তে আমার চুলটা ড্রাই সেট করে দিচ্ছিল, যেহেতু চুলটা ভেজা ছিল। তো সেট করে দেওয়ার পরে এবার আবার চলে এসেছি সুমন্তদা আমার একটা বাইট নিতে। ছোট করেই কাটি, তাহলে সেটা যদি কারো মুখে হাসি ফোটাতে পারে সেটা আমার খুব ভালো লাগবে, কারোর জন্য কিছু করা, কিছু হেল্প করা। তো আর যেটা হয়, আর যেটা একটা অনেক বড় একটা অবদান, সেটা হলো আমাদের কলেজের এনএসএস, যেটা হলো আমাদের ন্যাশনাল সার্ভিসেস স্কিম। আমরা যেখান থেকে সমাজের সেবা করা, মানুষকে সাহায্য করার জন্য অনেক বেশি ইন্সপায়ার হই। তো সেই জিনিসটা, আর আমি আজকে যে কাজটা করলাম তার জন্য কোচবিহার অনাথ সৃষ্টিকে অনেক ধন্যবাদ। তো এটা ছিল জীবনে প্রথমবার আমার ক্যান্সার পেশেন্টের জন্য হেয়ার ডোনেট করা, যার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।